পরিবারের সদস্যরা, তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তাদের মধ্যে অনেকেই বলছেন যে তারা বিচার চান না। কেন চান না? তার কারণ তাদের আশঙ্কা যে এর আগে একের পর এক খুন করার পর জেল থেকে জামিন পেয়ে বেরিয়ে যাওয়ার পরেও একই রকম ঘটনা পুনরাবৃত্তি ঘটাচ্ছে যারা, তাদের বিরুদ্ধে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কি শাস্তি তারা চাইবেন। ইতিমধ্যে আতাউরের বাড়ির সামনে আমরা রয়েছি, যে আতাউরের গতকাল মৃত্যু হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার পরিবারের সদস্যরা রয়েছেন এবং তারা বলছেন যে গুলিবিদ্ধ হয়েছে তাদের বাবার কটা গুলি লেগেছে, মানে আপনারা কি জানেন? 3টা গুলি লেগেছে। আমরা শাস্তি চাই, আজালের শাস্তি চাই, নাসিমের শাস্তি চাই, জাকিরের শাস্তি চাই, আর শাস্তি চাই আমরা শাস্তি চাই। কথা বলবো আমরা একবার বকুল শেখের পরিবারের সদস্যদের সঙ্গে। এর আগেও কি এই ধরনের খুনের ঘটনার সঙ্গে এদের যোগ রয়েছে? জি হ্যাঁ, অনেকদিন দীর্ঘদিন ধরেই আমরা যখন 2013 সালে প্রধান হয়েছিলেন আমার স্ত্রী, তখন আমার 2008 সালে আমার কাকা যিনি সাইফুদ্দিন, ওনাকে মার্ডার করেছিলেন এই জাকির শেখ, ইনার দলবল। এবং জাকির অনেকেই ওদের পাড়ারও কয়েকটা গ্রামে, ওদের গ্রামেরও কয়েকজনকে মার্ডার করেছে। এবং আমাদের এখানে আমার মেজো ভাই 2008 সালে তার বিরুদ্ধে অভিযোগ করেন, তাকেই তো দেখা যাচ্ছে তৃণমূলের পতাকা হাতে তৃণমূলের নেতাদের সাথে। ওনারা তৃণমূলও না, ওনারা হচ্ছে সোশ্যাল কি বলে আপনার গুন্ডা। ওনারা 1 নম্বর কথা হচ্ছে গুন্ডা, কুলঙ্গর ছেলেরা। দল কোনো ব্যবস্থা নিল না কেন? এরা কোনো দলের না তো, এরা শুধু পয়সা পায় কাজ করে, এরা কোনো দলের না, এরা কংগ্রেসের হচ্ছে গুন্ডা। জাকির 1 নম্বর কংগ্রেসের গুন্ডা। এই নাসিমরা দিনে তৃণমূল করে গিয়ে ওখানে দেখানো, কিন্তু ওরা অরিজিনালি কংগ্রেসের লোক। আমি লোকের সঙ্গে কথা বলে একটু আগে আপনি বলছিলেন কোনো রকম শাস্তি চান না, কিসের ভয়? ওই জন্যই যে আপনারা বারবার আবার মারপিট করছেন, আবার মার্ডার করে দিচ্ছেন, আর অত গ্রেপ্তার করার পরে আপনার জেল খেটে এসে আবার মার্ডার করছে। তার জন্য যে আমরা আর নিজের জানটাকে, জীবনটাকে রিস্কে আমরা ফেলতে চাই না। এখন তো 4 মাস পর 3 মাস পর আবার আসবেন, আবার মারপিট করবেন। তো আমার নিজের জানটাকে আমরা খেটে খাওয়া মানুষ কি করে বাঁচাই? একেই বলে আতঙ্ক। তুমি কথা শুনেই বুঝতে পারছো যে যেখানে একজনের মৃত্যু, পরিবারের সদস্যরা তারা উপযুক্ত শাস্তি চাইবেন, কিন্তু তারা আতঙ্কে যে এরপরে গ্রেপ্তার হওয়ার পরে যদি পরে আবারও জামিন পেয়ে বেরিয়ে যায়। এই ধরনের ঘটনা এরা আগেও গ্রেপ্তার হওয়ার পরে বেরিয়ে করেছে, আবারও এই ধরনের ঘটনা ঘটবে। এবং বারবার করে এই রক্তপাত কেন, প্রশ্ন মৃতের পরিবারের সদস্যদের। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।